আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করছেন, তিনি কোরবানি করছেন। সেই স্বপ্ন তিনি পালন করার উদ্দেশ্যে তিনি প্রস্তুতি নিলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তিনি পুত্রকে কোরবানির জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলেন এবং অপরদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম তার প্রিয় পুত্র বাবার এই আদেশে তিনিও নিজেকে উৎসর্গ করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তিনিও প্রস্তুতি নিলেন। সেই প্রস্তুতি নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য চরমভাবে তারা যখন চরম মুহূর্তে জবাইয়ের জন্য প্রস্তুতি হলেন, ঠিক এমন মুহূর্তে আল্লাহ পাক তাদের কাছে দম্বা পাঠিয়ে কোরবানি করলেন। সেই থেকে কোরবানির প্রথা প্রচলন চালু হলো। আমরা সেখান থেকেই বুঝতে পারি যে আমরা যারা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী মানুষ, কোরবানি মানে এমনটা নয় শুধুমাত্র গোশত খেতে হবে, মাংস খেতে হবে এই উদ্দেশ্যে মানুষকে দেখিয়ে কত বড় পশু, কত দামি পশু, কত নিজেকে জাহির করা যেতে পারে, এমনটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য আল্লাহ পাক আমাদেরকে অন্তরটা দেখেন, কত ভালোবেসে আমরা আল্লাহর নামে আমরা পশু জবাই করছি, আল্লাহর নামে কোরবানি করছি। এই আল্লাহর নামে আমরা কোরবানি করছি, কার কত দিলের অন্তর পরিষ্কার, এই অন্তরটাই মহান আল্লাহ পাক দেখেন। তার সাথে সাথে আরেকটা কথা আমরা যেটা সমাজের মধ্যে প্রচলন হয়ে থাকে, যেটা আমরা জানি, অনেকে বলে অমুকের নামে আমি কোরবানি করলাম, দাদার নামে আমি কোরবানি করলাম, মামার নামে আমি কোরবানি করলাম, আমার নামে কোরবানি করলাম না। এগুলো আমাদের সমাজে ভ্রান্ত ধারণা, যেটা কখনোই শরীয়ত সম্মত নয়। নামে একজনেরই হবে, মহান আল্লাহ পাকের নামে কোরবানি হবে। আর মানুষের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, বোনের পক্ষ থেকে নাম হবে আল্লাহর। আল্লাহর নামে আমরা কোরবানি করছি, এটাই হবে আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে, অন্তরটাকে মূল জায়গায় নিয়ে আসতে হবে। কারণ ইসলাম মানে যেমন শান্তি, অপরদিকে আত্মত্যাগ। ইসলাম মানে ত্যাগ। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির মধ্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ত্যাগ, আল্লাহর মহব্বত, আল্লাহর নৈকট্য এটাই প্রমাণ করেছিলেন। আমাদেরকেও সেই রূপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে ত্যাগ কে কত বেশি পরিমাণে করতে পারছে, এই বিষয়টাই জানার নামই হচ্ছে কোরবানি।